अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुज़िल्ल लहु व मन युज़लिल्हु फला हादिय लहु वनशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु वनशहदु अन्ना सय्यिदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहु बिल्हक्कि बशीरन व नज़ीरन बैन यदैस्साअह मन युतिइल्लाह व रसूलहु फ़क़द रशद वहतदा वमन यअसिहिमा फ़क़द ضल वग़वा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम फलक़तहमल अक़बत वमा अदराक मल अक़बह फक्कु रक़बतिन औ इत्आमुन फ़ी यौमिन ज़ी मस्ग़बह यतीमन ज़ा मक़रबह औ मिस्कीनन ज़ा मत्रबह सुम्म कान मिनल्लज़ीना आमनू व तवासौ बिस्सब्रि व तवासौ बिल्मरहमह उलाइका अस्हाबुल मैमनह वल्लज़ीना कफ़रू बिआयातिना हुम अस्हाबुल मशअमह अलैहिम नारुम मुक़सदह सदक़ल्लाहुल अज़ीम वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अफ़्शुस्सलाम व अत्इमुत तआम व अलीनुल कलाम सल्लू बिल्लैलि वन्नासु नियाम तदखुलुल जन्नत बिसलाम औ कमा क़ाल अलैहि स्सलातु वस्सलाम। सम्मानित मुसल्लियाने केराम, आज আমরা সাহাবাগণের আতিথ্যতা নিয়ে আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আসহাবে সুফা কিছু সাহাবা ছিলেন
যারা মুসলমানদের মেহমান ছিলেন, যারা মক্কা থেকে হিজরত করে আসছে বা বিভিন্ন স্থান থেকে হিজরত করে মদিনায় আসছে, আর তাদের কোনো সম্পদও ছিল না, তাদের কোনো ঘর বাড়ি কিছুই ছিল না। তারা মসজিদে থাকতেন এবং তারা সাহাবাগণের মেহমান ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ঘোষণা করে দিয়েছেন, মান কানা ইনদাহু তাআমুল ইসনাইন ফালইয়াখুয বিসালিস ওয়া মান কানা তাআমুহু সালাসা ফালইয়াখুয বিরাবি' ওয়া বিখামিস। যাদের বাড়িতে দুইজনার খাবার থাকবে সে যেন তৃতীয় মেহমান বাসায় নিয়ে যায়, আর যাদের বাসায় তিনজনার খাবার আছে সেই জন্য চতুর্থ জন নিয়ে যায়, যাদের বাসায় চারজনার খাবার আছে তারা যেন পঞ্চম ষষ্ঠ, যাদের বাসায় পাঁচজনার আছে তারা ষষ্ঠ সপ্তম অষ্টম, এভাবে আল্লাহ রসুল সাহাবাদেরকে ঘোষণা করে দিয়েছেন। তো একবার রসুল ওই আসহাবে সুফফাদের মধ্যে, মুসলমানদের মেহমানদের মধ্যে 10 জন মেহমান রসুলের বাড়িতে নিয়ে গেছেন। সবসময় এরকম প্রায় 100 জন আসহাবে সুফফা ছিলেন, তাদেরকে বিভিন্ন সাহাবায়ে কেরাম প্রতি বেলায় তাদেরকে মেহমান হিসাবে তাদের বাড়িতে নিয়ে যেতেন। তো একদিন রাতে রাসূল তার বাসায় 10 জন মেহমানকে নিয়ে গেছেন, আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 জন মেহমানকে নিছেন। এভাবে অন্যান্য সাহাবায়ে কেরাম তারাও বিভিন্ন মেহমান নিয়ে গেছেন। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে 3 জন মেহমান নিছেন, ওনার রসুলের কাছে কাজ ছিল, যার কারণে উনি বাসায় যেতে পারেন নাই। ওনার ছেলে হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর ওনাকে বলে দিছেন যে আজকে আমাদের বাসায় 3 জন মেহমান আসবে, আর এই মেহমান তুমি নিয়ে যাও, তাদেরকে খুব ভালোভাবে আপ্যায়ন করে দিবে। তো হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর ওই 3 জন মেহমানকে নিয়ে বাড়িতে আসছেন, আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সাথে এক কাজে ব্যস্ত ছিলেন। এশার নামাজের পরে ওই হাদিসের মধ্যে আসছে যে রসুলের সাথে অনেক রাত হয়ে গেছে, যে রসুলের তন্দ্রা আসা শুরু করছে, গভীর রাত পর্যন্ত রসুলের সাথে ছিলেন। তো তারপরে যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে আসলেন, বাড়িতে এসে দেখেন যে ওই মেহমানরা বাসায় বসে আছে, এখনো খায় নাই। তো প্রথমে তার স্ত্রীকে ধমকাইলেন, যা ইয়া বিনতাল ফেরাসা, হে ফেরাসার মেয়ে, আমার মেহমানদেরকে কেন খাওয়াও নাই? তো উনি বলতেছেন যে আমি তো সমস্ত আপ্যায়ন রেডি করে প্রস্তুত করে আমি তো মেহমানদেরকে দিছি, তারা হয়তো খায় নাই। তো তখন হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর উনি বলেন যে আমি আমার বাবা আসার আগেই আমি মেহমানদেরকে বলছিলাম যে আপনারা এই যে আপ্যায়ন আছে আপনারা খেয়ে নেন। ওনারা বলছে লা আতামু হাত্তা ইয়াতিয়া সাহিবুল বাইত, যে ঘরওয়ালা হযরত আবু বকর যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে বাড়িতে না আসবে আমরা খাবো না। তো তার ছেলে আব্দুর রহমান বলতেছেন যে জানেন না আমার বাবা অনেক শক্ত কঠিন, আপনারা যদি না খান তাহলে আমাকে অনেক বকাবকি করবে। কিন্তু তারপরও সেই মেহমানরা খান নাই। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন বাড়িতে আসছেন আর দেখেন মেহমানরা খান নাই, তখন উনি প্রচন্ড রাগ হয়ে তার ছেলেকে ডাকতেছে, ইয়া গুনসার। গুনসার মানে আমাদের বাংলা ভাষায় বদমাইশ বা দুষ্ট, আমরা যেটা বলি এই দুষ্ট, ওই দুষ্ট বলে, এই দুষ্টটা তুই কই,
যদি আনফুক, তোমার নাক ঘোষা হয়ে যাক। তার ছেলেকে গালি দিয়ে বকাবকি করে ডাকতেছে। আর তার ছেলে হযরত আব্দুর রহমান বলেন যে আমি আমার বাবার রাগ দেখে, বকাবকি দেখে আমি আড়ালে লুকিয়ে পড়ছি, কারণ আমার বাবা যদি আমাকে পায় তাহলে আমাকে প্রচন্ড বকাবকি করবে, এই জন্য আমি লুকিয়ে রইছি। তো তারপরে উনি আমাকে ডাকতেছেন, তুমি কোথায় আসো, তাড়াতাড়ি আমার সামনে আসো। বলে তারপরও আমি লুকিয়ে আছি। তারপর বলতেছেন যে আল্লাহর কসম দিলাম, তুমি যদি আমার কথা শুনে থাকো তাহলে হে গুমসার, হে দুষ্ট, তুমি তাড়াতাড়ি আমার সামনে আসো। বলে যখন আমার বাবা এরকম রাগ হয়ে বলা শুরু করছে তখন আমি বের হইছি। আর তখন আমাকে যখন ধমকাতে শুরু করছেন, আমি আমার বাবাকে বললাম যে আপনি আমাকে বকাবকি না করে সালহাজিহিল আদিয়াফ, আপনি আপনার মেহমানকে জিজ্ঞাসা করেন, আমি তাদেরকে আপ্যায়ন এনে দিছি কিনা জিজ্ঞাসা করেন, আমি তাদের খাবারের ব্যবস্থা করছি কিনা জিজ্ঞাসা করেন। তো তখন ওই মেহমানরা বলতেছেন যে হ্যাঁ, সে আমাদেরকে খাবার দিছে, আমরা খাই নাই। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানদের উপর রাগ হয়ে গেছেন। মা লাকুম লা তাকুলুন, মা লাকুম লা তাকবালুনা কুরআনা, কি হয়েছে তোমাদের, আপনাদের কি হয়েছে, আপনারা আমাদের আপ্যায়ন কেন খাচ্ছেন না, কেন খান নাই আপনারা? যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হইছেন তখন উনি বলতেছেন আপনি আসেন না এই জন্য খাই না। আমি আসি নাই তাতে কি হয়েছে, আপনারা খেয়ে নিবেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগের উপরে ওই মেহমানরাও রাগ হয়ে বলছে ওয়াল্লাহি লা নাতআম হাত্তা তাতআম, আপনি আমাদের সাথে না খেলে আমরা খাবো না। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হয়ে বলেন আমিও খাবো না। উনিও কসম খাইছেন, আল্লাহর কসম আমিও খাবো না আজকে। যখন এরকম রাগারাগি এক পর্যায়ে গেছেন, ওনার মেহমানরা এই জন্য খান নাই যে মনে করছেন বাসায় হয়তো অল্প খাবার আছে, আমরা যদি খেয়ে ফেলি ঘরওয়ালা তারা হয়তো উপবাস থাকবে, না খেয়ে থাকবে, এই জন্য না, ঘরওয়ালার সাথেই খাবো, যদি অল্প থাকে সবাই মিলে ভাগ করে খাবো। এই জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খেতে চাইছেন। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখছেন খান নাই তো তাদের উপর রাগ হয়ে গেছে। আর যখন তারাও রাগ হয়েছে তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম হয়ে গেছেন। উনি তখন বলতেছেন ইন্নামা হাযা মিনাশ শাইতান, এটা শয়তানের কাজ, আমিও যে কসম খাইছি খাবো না, এটা শয়তানের কাজ। তো আপনারা আমার মেহমান, আপনাদেরকে খুশি করার জন্য আমিও আপনাদের সাথে খাইতে বসতেছি। তো বলতেছেন তাহলে আমরাও খাই। হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, উনি বলতেছেন যে আমরা যখন সেই মেহমানদেরকে নিয়ে খেতে বসছি যেই প্লেটে, ওই প্লেটে ওয়াল্লাহি লা নাআকুল ইল্লা ওয়া ক্বাদ রাবা ফি আসফালিহা, উনি বলেন যে আমরা উপর থেকে সাইড থেকে খাচ্ছি আর যেন নিচ থেকে খাবার আরো নতুন নতুন করে তৈরি হয়ে আরো বাড়তেছে। উনি বলতেছেন যে আমাদের খাওয়া শেষ, কিন্তু আমাদের খাওয়ার পরেও যেরকম খাবার ছিল তার চেয়ে আরো 3 ডবল খাবার বেশি হয়ে গেছে। তারপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই প্লেট নিয়ে বাসার ভিতরে গেলেন, তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার এত খাবার? বলে হ্যাঁ, আমারও তো মনে হইতেছে যে আমি যে খাবার দিছি এর 3 ডবল খাবার এখানে। তখন উনি বলতেছেন নিশ্চয়ই এটা বরকত। পরের দিন উনি এটা রসুলের দরবারে নিয়ে গেছেন, আর রসুলের কাছে গিয়ে এই ঘটনা বলছেন। আর রসুলের কাছে বলতেছেন হে আল্লাহর রসুল, আমি তো কসম খেয়ে ফেলছিলাম, আমি সেই কসমের কাফফারাও দিতেছি। রসুল বলেন যে আপনার মতো সেরা মানুষ আর কেউ নাই, আপনি কসমের কাফফারা দেন, আল্লাহ তাআলা সবকিছুই আপনার কবুল করে নিছে। তুমি রসুলকে দিছেন, হে আল্লাহ রসুলের মধ্যে এরকম বরকত হয়েছে। রসুল সেখান থেকে খাইছেন। মুস্তাদরাকে হাকিমের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে যে রসুল সেখানে খাইছেন। অন্য তিরমিজি শরীফ আরো বেশ কিছু হাদিসের শরীফের মধ্যে আসছে রসুল সেখানে খাইছেন। বিরাট এক সেনা দল বাইরে থেকে আসছে,
এক রিওয়ায়াতে আসছে সকাল থেকে সেই প্লেট থেকে খাওয়া শুরু করছে, দুপুর পর্যন্ত এক এক দল আসছে সেই প্লেট থেকে খেয়ে বের হয়েছে, আবার এক দল আসছে সেই প্লেট থেকে আবার খেয়ে বের হয়েছে, দুপুর পর্যন্ত দলের পর দল মানুষ খেয়েছে, কিন্তু সেই প্লেটের খাবারের মধ্যে কোনো ঘাটতি আসে নাই। সাহাবায়ে কেরাম ওনারা যা খেতেন, যা খাওয়াতেন, সব আল্লাহকে খুশি করার জন্য খেতেন, খাওয়াতেন, যার কারণে তাদের প্রতিটা খাবারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিতেন। অন্য এক সাহাবী হযরত কাইস ইবনে সাদ ইবনে উবাদা, ওই সাহাবী একবার অসুস্থ হয়েছেন, বড় দাতা ছিলেন উনি। সাহাবী যখন অসুস্থ হয়েছেন তো তখন ওনাকে দেখতে মানুষ কম আসতেছে। তখন উনি বলেন, কি ব্যাপার, আমার এত বন্ধু বান্ধব, কিন্তু আমি অসুস্থ হয়েছি, আমাকে মানুষ দেখতে এত কম আসতেছে কেন? তখন তার পরিবারের একজন বললেন যে আপনার যারা বন্ধু বান্ধব সবাই আপনার কাছ থেকে ঋণ নিছে, আর তারা ঋণ পরিশোধ করতে পারে নাই, সেই লজ্জায় আপনার কাছে আসতেছে না। বলে, তাই নাকি? যাও এখনই ঘোষণা দিয়ে দাও বাইরে গিয়ে যে কাইস ইবনে সাদ ইবনে উবাদার কাছে যার যত পাওনা আছে, যার কাছে যত ঋণ আছে, সকল ঋণকে সাদ ইবনে উবাদা মওকুফ করে দিছে। এই ঘোষণা দেওয়ার পরে ওই হাদিসের মধ্যে আসছে যে সবাই ওনাকে দেখতে আসছে, এমন দেখতে আসছে যে ওনার দরজা প্রায় ভেঙ্গে যাওয়ার উপক্রম। সেই কাইস ইবনে সাদ ইবনে উবাদা এত বড় দাতা, অনেক প্রসিদ্ধ দাতা। একবার মদিনার লোক তারা ঝগড়া করতেছিল যে সবচেয়ে বড় দাতাকে। একজন বলে কাইস ইবনে সাদ, আর একজন বলে না, তার চেয়ে বড় দাতা হলো আব্দুল্লাহ ইবনে জাফর ইবনে আবু তালেব। আর একজন বলে যে না, সবচেয়ে বড় দাতা হলো আরাবা আল আউসি। তিনজনে ঝগড়া লাগছে। চতুর্থ একজন তাদের বিচারক হয়ে বলতেছে যে ঠিক আছে, তোমরা কে বড় দাতা এইটা নিয়ে ঝগড়া করার দরকার নাই, বাস্তবে দেখো। তিনজনের কাছে তিনজন যাও ভিক্ষুক হিসাবে, তারপরে দেখো। তো একজন কাইস ইবনে সাদের কাছে গেছে যে আমি পথিক, আমার কিছু সাহায্যের দরকার। তো কাইস ইবনে সাদ উনি একটা বাহনে উঠছিলেন, ওই বাহনের মধ্যে উঠে উনি পা রাখছেন বাহনের উপর, আর সেখানে ওনার একটা ব্যাগ ছিল। তো যখন সেই পথিক রাস্তার মধ্যে বলছেন যে আমার কিছু সাহায্যের দরকার, তো উনি সেই বাহন থেকে নেমে গেছেন, আর সেই পথিককে বলতেছেন যে এই বাহন তুমি নিয়ে যাও, এই বাহনের মধ্যে একটা ব্যাগ আছে, ব্যাগও তুমি নিয়ে যাও। ব্যাগের মধ্যে 4000 দিনার, 4000 দিনার ছিল, যা আমাদের বর্তমানে যদি আমরা হিসাব করি সেটা প্রায় 5 লক্ষ টাকার উপরে হবে। যেই 4000 দিনার পুরোটা তোমার, এবং এই যে একটা কাপড় চুপুরের দামি মখমলের কাপড় চুপুরের একটা ব্যাগ, এটাও তোমার, আর এই বাহনটাও তোমার। উনি হেঁটে হেঁটে ওনার পথে রওনা দিছে, আর যা ছিল সব দিয়ে দিছে। তৈল আবার তারাই আব্দুল্লাহ ইবনে জাফর ওনার কাছে গেছেন যে আমরা পথিক, আমাদের সাহায্যের দরকার। পরে ওনার চাকরানি বাদী সে বলল আমার মুনিব তো ঘুমিয়ে আছে। বলে আপনারা কেন আসছেন? যে না, আমরা একটু সাহায্যের জন্য আসছিলাম। বলে আপনাদের সাহায্য দরকার? চাকরানি বলতেছে যে আপনাদের সাহায্য দরকার, আমার মুনিবের দরকার নাই। এই যে নেন ব্যাগ, এই ব্যাগের মধ্যে 700 দিনার আছে, নেন। আর আমার মুনিবের ওইখানে উটের পাল আছে, ওইখান থেকে আপনাদের যত পাল লাগে নিয়ে নেন। আর ওইখানে আমার মুনিবের চাকর আছে, এই চাকর থেকেও আপনারা প্রতিজনে এক একটা করে চাকর নিয়ে নেন। তার চাকরানি তাদেরকে হাদিয়া দিয়ে দিছে।
এখন মুনিব যখন ঘুম থেকে উঠছে ওনাকে বলতেছেন একজন পথিক আসছিল, তারা আপনার কাছে সাহায্য চাইছে, আমি আপনাকে উঠাই নাই। বলে তুমি কি করছো? বলে আমি এরকম এরকম আপনার অমুক উট আর অমুক চাকর আর ওই ব্যাগের মধ্যে যে ৭,৭০০ দিনার ছিল এটা দিয়ে দিছি। বলে সত্যি সত্যি দিছো? বলে হ্যাঁ সত্যি সত্যি দিছি, যাও তোমাকেও আমি মুক্ত করে দিলাম। ওই লোকরা আবার গেছে আরাবা আল আউসির কাছে। আরাবা আল আউসি উনি অনেক বড় দাতা ছিলেন, কিন্তু ওনার বৃদ্ধ হয়ে গেছেন, যার কারণে ওনার টাকা পয়সাও শেষ হয়ে গেছে, আর উনি অন্ধ হয়ে গেছেন, উনি একা একা হাঁটতে পারতেন না। তোনার দুই চাকর, ওই চাকরকে ভর করে উনি হাঁটতেছিলেন রাস্তায়। তো তারা আসছে, ওই পথিক, যে এরকম পথিক আসছি, একটু সাহায্য চাই। এটা ইবনুল আসাকিরের মধ্যে, তারিখ ইবনে আসাকিরের মধ্যে এই ঘটনা আসছে। তো বলতেছে সাহায্য চাই। বলে সাহায্য লাগবে, ঠিক আছে, আমার তো তেমন কোনো সম্পদ নাই, আমার এই দুই গোলাম আছে, এই দুই গোলাম নিয়ে যাও, আর এইগুলো বিক্রি করে তোমরা অনেক টাকা পাবা। বলে হে আরাবা, আমরা যদি আপনার এই গোলাম নিয়ে যাই, আপনি হাঁটবেন কেমনে? আপনি যাবেন কিভাবে বাসায়? আপনি তো অন্ধ। বলে সমস্যা নাই, আমাকে ওই দেয়ালের পাশে একটু পৌঁছায় দাও, আমি ওই দেয়াল ধরে ধরে আমার বাসায় চলে যাব। এখন তারা তিনজন, ওই যে যারা ঝগড়া করছিল, তারা একত্রিত হয়েছে যে কে সবচেয়ে বড় দাতা এখন বলো। বলে সাদ ইবনে উবাদা, সেও তো অনেক বড় দাতা, সবচেয়ে বেশি টাকা সে দিছে। আবার আব্দুল্লাহ ইবনে আবু জাফর, সেও অনেক বড় দাতা, কারণ তার চাকরানি দান করছে, তাকে জিজ্ঞাসা করা লাগে নাই। কিন্তু সবচেয়ে বড় দাতা হলো আরাবা আল আউসি, কারণ তার যেটা নিজের ছিল, নিজের দরকার, যেটা ছাড়া চলতে পারে না, এটাও সে দিয়ে দিছে, নিজে নিঃস্ব হয়ে গেছে। সেই কাইস ইবনে সাদ ইবনে উবাদা কে একবার একজন জিজ্ঞাসা করতেছেন যে আপনি তো অনেক বড় দাতা, আপনি কি আপনার চেয়ে বড় কোনো দাতা পেয়েছেন? বলে হ্যাঁ, আমার চেয়ে কত বড় দানশীল আমি পেয়েছি। বলে একজনের কথা বলেন। বলে একবার আমরা এক মরুভূমিতে সফরে গেছিলাম, আর সেই মরুভূমিতে যাওয়ার পরে আমরা সেখানে একটা ছোট ঘর পাইলাম। সেখানে আমাদের থাকার বা খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, আবার বৃষ্টি পড়তেছিল। তো তখন সেই বাসায় আমরা বললাম আমরা রাস্তার পথিক। ঘরে এক মহিলা ছিল। বলে আমাদের পথিক, আসেন আসেন আসেন, আমাদের মেহমান, ঘরের মধ্যে ঢুকেন, এই বাসার মধ্যে থাকেন, এইখানে থাকেন। বলে যে আমরা সেই তার বাসায় থাকলাম, আর কিছুক্ষণ পরে তার স্বামী আসলো, আর তার স্বামীকে ওই মহিলা বলল যে এরকম কিছু মেহমান আমাদের বাড়িতে আসছে। বলে তাই নাকি? তাড়াতাড়ি সে গিয়ে তার যে উটের পাল ছিল সেখান থেকে একটা উট জবাই করছে, জবাই করে রান্না বান্না করে ওই মেহমানদের জন্য নিয়ে আসছে, খুব আপ্যায়ন করছে। এত বড় একটা উট, তার কতটুকুই গোশত খাইতে পারে? 2-3 জন মানুষ, অল্প কিছু খাইছে, আর সবই রয়ে গেছে। পরের দিন সকাল যখন হয়েছে, তার উটের মধ্যে আর একটা উট জবাই করছে। বলে কি ব্যাপার, আপনি আবার উট জবাই করলেন? আমরা গতকালের খাবারই তো শেষ করতে পারিনি, এইগুলোই তো সব রয়ে গেছে। বলে যে না, আমার বাসায় আপনারা মেহমান আসছেন, বরকতের মানুষ আসছেন, আর আমি বুঝি আপনাদের সাথে কৃপণতা করব? আমি পুরান জিনিস খাওয়াই না, নতুন নতুন জিনিস খাওয়াই। ওই সাদ ইবনে উবাদা, কাইস ইবনে সাদ, উনি বলেন যে আমরা ওনাদের প্রতিদিন ওই উট জবাই করার অবস্থা দেখে, যদিও আমাদের থাকার ইচ্ছা ছিল, কিন্তু তৃতীয় দিনে আমরা সেখান থেকে চলে আসলাম। আর আসার সময় ওই মহিলাকে, ঘরওয়ালা বাইরে গেছে, মহিলাকে 300 দিনার আমার কাছে ছিল, সেইটা তাকে হাদিয়া দিলাম, যে এইটা হাদিয়া, আপনার কোনো দরকার হইলে আপনি এগুলো, ওই হাদিয়া আপনার প্রয়োজন আপনি এর দ্বারা পূরণ করেন। বলে আমরা তো রওনা দিছি, পথের মধ্যে আসছি, তো কিছুক্ষণ পরে আমরা পিছন থেকে আওয়াজ শুনতেছি, চিৎকার শুনতেছি, এই অভদ্র মেহমান, এই অভদ্র মেহমান। পিছনে তাকায় দেখি ওই যে মহিলার স্বামী, যে প্রতিদিন উট জবাই করছে, সে আসছে। তাকে দেখে আমরা থামছি। আমাদের কাছে যখন আসছে, বলে তোমরা এত অভদ্র মেহমান কেন? বলো কেন, আমরা কি করছি? বলে তোমরা কি আমার আপ্যায়নের মূল্য দিতে চাও?
এই 300 দিনার দিছো, আমি যে তোমাদেরকে খাওয়াইছি তার মূল্য দিয়ে যাচ্ছ? বলে না, এটা তো হাদিয়া দিছি। বলে তুমি এই 300 দিনার নিবা নাকি আমার এই বর্ষার আঘাত খাবা বলো? বলে তারপরে জোর করে বর্ষার ভয়ে আমরা সেই 300 দিনার নিয়ে নিলাম। উনি বলেন যে আমি আর কি দাতা, আমার চেয়ে এরকম বড় দাতা ওই গ্রামের মরুভূমির এক মহিলা আর এক পুরুষের চেয়ে বড়। হাতেম তাই, যার নাম আমরা জানি, ওনার মেয়ে সাফানা বিনতে হাতেম, উনি মুসলমান হয়েছিলেন, আটক হয়েছেন, তারপরে মুসলমান হয়েছেন। উনি ওনার কথা বলেন যে আমার বাবাও দান করত, আমিও দান করতাম। তো দেখা যেত যে আমিও দান করতাম, আমার বাবাও দান করতো, একসাথে অনেক দান হয়ে যেত। আবার আমরা হয়তো পরের দিন আমার কাছেও কিছু থাকতো না, আমার বাবার কাছেও কিছু থাকতো না, তখন আবার দিতে পারতাম না। তখন আমার বাবাকে বললাম যে বাবা, আপনিও তো দান করেন, আমিও দান করি, আসেন আমরা একটু সন্ধি করে নেই যে আমি যখন দান করি আপনি দান করেন না, আবার আপনি যখন দান করেন আমি দান করব না। হাতেম তাই বলে যে আমার কাছে টাকা থাকবে আর আমি দান করব না, এটা কখনোই পারবো না। তুমি, আমি যখন দেই তুমি দিও না। বলে না, আমিও পারবো না, আমার কাছে টাকা থাকবে আর কেউ চাইবে আমি মেহমানের মেহমানদারি করতে পারবো না, এটা হইতে পারে না। তাহলে কি করা যায় যে আসেন আপনি এক এলাকায় চলে যান, আমি আর এক এলাকায় চলে যাই, আমরা দুইজন দুই এলাকায় থাকি, তাহলে আমাদের কাছে যখন আসবে দোনোজনই দিতে পারবো। সেই হাতেম তাই এত বড় দাতা ছিলেন যে ওনার স্ত্রী মারিয়া, উনি একজন তখনকার একজন বড় ধনী একজন মহিলা, ধনাঢ্য মহিলা, একজন রাজরানী। ওনাকে বিয়ে করার জন্য তখন সবাই পাগল ছিল। তো উনি ঘোষণা করছেন যে আমি তাকেই বিয়ে করব যে কবিতা বলে আমাকে খুশি করতে পারবে। তো তখনকার বড় কবি ছিল নাবিগা জিবিয়ানি, আর একজন হাতেম তাই, উনিও বড় কবি ছিল, আর একজন, তিনজন। তো এই তিনজন ওনার দরবারে আসছে, আর তিনজন কবিতা বলছে। তার মধ্যে হাতেম তাইয়ের কবিতাই বেশি সুন্দর ছিল, কারণ তার কবিতার মধ্যে আমার সততা ছিল, যার কারণে ওই হাতেম তাইকে উনি বিয়ে করেন। উনি এত বড় দাতা, এই জন্য ওনাকে বিয়ে করেন। কিন্তু সেই মারিয়া, ওনার স্ত্রী, এক সময় দেখেন যে ওনার স্বামী এমন দান করে যে ওনাদের ঘরে কোনো খাবার নাই, ওনারা না খেয়ে থাকে আর মেহমানকে খাওয়ায়। কোনো মেহমান আসছে, সব দিয়ে দিছে, বাসায় ওনারা ক্ষুধার্ত, একদিন, 2 দিন, 3 দিন ক্ষুধার্ত। তো ওনার স্বামীকে বললেন যে দেখেন, আপনি দান করেন ভালো কথা, মানুষকে খাওয়ান ভালো কথা, মেহমানদারি করেন ভালো কথা, কিন্তু নিজেদেরও তো খবর রাখবেন, পরিবারেরও তো খবর রাখবেন। উনি বলেন যে আমার কাছে কোনো প্রার্থী আসবে আর কোনো সাহায্য প্রার্থী আসবে, কোনো মেহমান আসবে, আর আমার কাছে টাকা থাকবে, আমি সেটা তাদের পিছনে ব্যয় করতে পারবো না, এটা হতেই পারে না। আমি যেরকম না খেয়ে থাকি, মেহমানকে খাওয়াই, আমার পরিবারকেও না খেয়ে থাকতে হবে, মেহমানকে খাওয়াইতে হবে। উনি বলেন যে দেখেন, আপনি যদি এরকম করেন আমি আপনার সাথে থাকবো না। বলে তুমি থাকো আর না থাকো, আমার এই দানশীলতাকে আমি রুখতে পারবো না। তো এরকম উনি করতেই ছিলেন, সব কিছু মানুষকে দিয়ে দেন, ঘরে কিছুই আর থাকে না, না খেয়ে থাকে। তো ওনার স্ত্রী একসময় বাধ্য হয়ে ওনার কাছ থেকে ডিভোর্স করে নেয়, আলাদা হয়ে যায়। আলাদা হওয়ার পরে, তালাক হয়ে যাওয়ার পরে, ওই হাতেম তাই আর এক ওই বাসায় থাকেন, আলাদা জায়গায়, আর তার স্ত্রী ওখানেই ছিলেন। তো হাতেম তাইয়ের ঘর মনে করে সেখানে 50 জন মেহমান ওনার বাসায় আসছে। আর এই মেহমানকে দেখে ওই স্ত্রী মারিয়া, সে বলে এতগুলা মেহমান আমি কোত্থেকে খাওয়াবো? বলে আমরা তো হাতেম তাইয়ের কাছে আসছি। পরে উনি ওই হাতেম তাইকে খবর দিছে যে আপনার মেহমান আসছে, আপনি খাওয়ান। তো হাতেম তাই তাদেরকে খাওয়াইছে। এখন মেহমানরা বলে যে কি ব্যাপার, আপনি তাদের কাছ থেকে, তার কাছ থেকে এরকম বিচ্ছেদ হয়েছেন কেন? সে এত বড় একজন দানশীল মানুষ। বলে যে তার দানশীলতার কারণেই আমি তার কাছ থেকে ডিভোর্স নিছি, কারণ তার সাথে আমি থাকা মানি আমি ক্ষুধার্ত থাকা, আমার ছেলে মেয়ে না খেয়ে থাকা, সে সব কিছু দান করে দেয়, আমাদের জন্য কিছুই রাখে না। সেই হাতেম তাই
কে একবার জিজ্ঞাসা করা হইল যে আপনার চেয়ে বড় দানশীল কি কেউ আছে? বলে হ্যাঁ, আমার চেয়েও বড় দানশীল আছে, আমি দেখছি। বলে কে সে? বলে একবার আমি এক এলাকায় গেছি, সেখানে এক বালকের 10টা ছাগল ছিল। সেই বালকের কাছে আমি যখন মেহমান হইছি, বালক তার ছাগল জবাই করছে আর আমাকে খাওয়াইছে এবং মাথার মগজ আমাকে দিছে। আমি বলছি মগজ অনেক মজা, অনেক মজা হয়েছে। আমি মজা বলার কারণে সে ওই 10টা ছাগল এক একটা করে সব জবাই করছে আর জবাই করে সে মগজ আমার জন্য ভুনা করে এনে খাওয়াইছে। আমি তো আর জানি না, পরের দিন সকালে যখন আমি বের হইছি দেখি যে শুধু রক্ত আর রক্ত। আমি বললাম কি ব্যাপার, এত রক্ত কেন? তোমার ছাগলও বা কোথায়? বলে আমার ছাগল তো সব জবাই দিছি। বলে তুমি এখন খাবা কি? বলে আল্লাহ আমাকে খাওয়াবেন। বলে সব কেন জবাই করলা? যে আপনি আমার মেহমান, আপনার কাছে মজা লাগছে, আপনাকে খুশি করব না আর আমি আমার ছাগল রেখে দিব? তখন ওই লোকরা জিজ্ঞাসা করে যে আপনি তারপর তাকে কি দিলেন? বলে আমি সেই বালককে তারপরে 300 উট দিলাম আর তাকে 10,000 দিনার দিলাম। বলে তাহলে আপনি তো বড় দাতা। বলে না, আমি বড় দাতা না, কারণ আমি তো 300 উট দিছি, আমার এরকম আরো কয়েকশো উট আছে। আমি তাকে 10,000 দিনার দিছি, এরকম কয়েক হাজার দিনার আমার আছে। আর ওই বালকের শুধুমাত্র 10টা ছাগলই ছিল আর এগুলোই পুরাটা আমার জন্য দিয়ে দিছে। এই জন্য ওই সাহাবায়ে কেরামের মধ্যে এরকম দানশীলতার মনোভাব ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাসা থেকে বের হইছেন। তো বাসা থেকে বের হওয়ার পরে দেখতেছেন যে হযরত আবু বকর আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন। তো ওনাদেরকে বলেন মা আখরাজাকুমা মিনাল বাইত, যে আপনাদেরকে এই সময়ে, এই অসময়ে আপনারা কেন বাসা থেকে বের হইছেন? বলে যে হে আল্লাহর রাসূল, ক্ষুধার কারণে বের হইছি, অনেক ক্ষুধা লাগছে আর এই ক্ষুধার নিবারণের কোন উপায় বাসায় নাই, তাই বের হইছি। তো রাসূল বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর কসম যার হাতে আমার জান, ওই আল্লাহর কসম যে আমিও ওই একই কারণে বের হইছি, আমিও ক্ষুধার্ত। তো ঠিক আছে, চলো আমরা ওই সাহাবী আবুল হাইসাম ইবনে তাইহান তার বাসায় যাই। তো 3 জন ওই আবুল হাইসাম ইবনে তাইহানের বাসায় গেছেন। তো বাসায় যাওয়ার পরে দেখেন ওনার ওই আবুল হাইসাম নাই। বলেন যে ঘরওয়ালা কোথায়? তো ঘরের স্ত্রী রসুলদেরকে দেখেই মারহাবান আহলান ও সাহলান, স্বাগত স্বাগতম স্বাগতম স্বাগত জানিয়ে ওনাকে বাসার মধ্যে ঢুকাইছেন। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন উনি কোথায়? বলে উনি আমাদের জন্য পানি আনতে গেছেন, কারণ আমাদের কোনো চাকর নাই, ওই বাইরের থেকে কূপ থেকে সে নিজেই পানি আনে, ওই গরু ছাগল সব সে নিজেই চড়ায়। তো কিছুক্ষণ পরে যখন আসছে আর এসে আবুল হাইসাম রসুলগণকে দেখে বলতেছেন ওয়াল্লাহি মা আহাদুন আকরামা ফি বাইতি মিন আদিয়াফি হাযা, যে আল্লাহর কসম আজ আমার বাসায় যে মেহমান আমি দেখতেছি এর চেয়ে উত্তম মেহমান আমার বাসায় আর কখনো আসে নাই। হযরত রাসূলুল্লাহ আর আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুম, যে এর চেয়ে উত্তম মেহমান আর কখনো আমি পাই নাই, খুশি। তো সাথে সাথে ওনার পাশে বাগান ছিল, খেজুর বাগান, সেখান থেকে উনি খেজুর পেড়ে রসুলের দরবারে নিয়ে আসছেন যে আপনারা খেজুর খান। খেজুরের মধ্যে কিছু পাকা খেজুর, কিছু কাঁচা খেজুর, বিভিন্ন ধরনের খেজুর নিয়ে আসছেন। আর রসুলগণকে ওই খেজুর দেওয়ার পরে উনি ছুরি নিয়ে বের হইছেন যে ওনার ছাগল আছে, ছাগল জবাই দিবে। রসুল বলতেছেন ইয়া কাওয়াজাত আল হালুব, যে তুমি কোথায় যাচ্ছ? বলে আমি ছাগল জবাই দিতে যাচ্ছি। যা তুমি ছাগল জবাই দাও, ঠিক আছে, কিন্তু তুমি কোনো বাচ্চাওয়ালা ছাগল জবাই দিবা না, দুধওয়ালা ছাগল জবাই দিও না কিন্তু, কারণ এর দ্বারা বাচ্চাদের কষ্ট হবে এবং তোমারও উপার্জনের ক্ষতি হবে, এই জন্য কোনো মতে একটা ছাগল দিও। তো সেই ছাগল জবাই দিয়ে রসুলের দরবারে নিয়ে আসছেন। আর রসুল, হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 জন মিলে খেয়েছেন। আর খাওয়ার পরে রসুল কি বলেন? ওয়াল্লাহি লাতুসআলুন্না আন হাযান নাঈম, যে হে সাহাবী, হে আবু বকর, হে ওমর, তোমরা ক্ষুধার্ত ছিলে, আল্লাহ তাআলা তোমাদেরকে খাওয়াইলো,
কিন্তু তোমরা যা খেয়েছো এই খেজুর আর এই গোশত এই নিয়ামত সম্পর্কেও আল্লাহ তাআলা তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। এই জন্য যা খেয়েছো এর উপরে শুকরিয়া আদায় করো যে আল্লাহ খাইয়েছেন, তাহলে আল্লাহ তাআলা এই প্রশ্ন আর তোমাদেরকে করবেন না, শুকরিয়া যদি করো। সেই আবুল হাইসাম, ওনার বাসায় উনি খেয়েছেন। রসুল খাওয়ার পরে ওনাকে বলতেছেন যে আমার মনে হয় তোমার কোনো গোলাম নাই, চাকর নাই, তুমি আমার কাছে এসো যখন কোনো চাকর আসে। পরবর্তীতে এক সময় রসুলের দরবারে চাকর আসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠান যে তোমার বাবার দরবারে কিছু চাকর আসছে, তোমার পানি আনতে আনতে তোমার কাঁধে দাগ পড়ে গেছে, ঝাড়ু দিতে দিতে তোমার কাপড় চুপড় সবসময় ময়লা থাকে, বাচ্চাদের রাখতে রাখতে তুমি সবসময় ক্লান্ত থাকো, এই জন্য একজন সাহায্যকারী হিসাবে চাকরানি আনার জন্য রসুলের দরবারে যাও। রসুলের দরবারে গেছেন, কিন্তু আবার উনি লজ্জায় ফিরে আসছেন, রসুলকে পান নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলকে বলছেন হযরত ফাতেমা আসছিলেন। হযরত ফাতেমা বলেন যে রসুল আমাদের বাসায় রাতে আসেন, আসার পরে আমরা শুয়েছিলাম, আমাদের বিছানায় বসেন, যে রসুলের পায়ের ঠান্ডা আমি অনুভব করছি, আমার পায়ের সাথে রসুলের শরীর লেগেছিল। রসুল এসে তখন বলতেছিলেন যে দেখো মা, তোমরা কষ্ট করতেছো, তোমাদের মতো আমিও কষ্ট করি, তোমার ঘর ঝাড়ু দিতে হয়, পানি টানতে টানতে তোমার দাগ পড়ে গেছে, তোমার চেহারার লাবণ্যতা চলে গেছে, বাচ্চাদের রাখতে রাখতে তুমি ক্লান্ত, কিন্তু আমি আমার কাছে যদিও কিছু চাকর আসছে, এই চাকরগুলোকে আমি অমুককে দিব, অমুককে দিব, আর অমুক আবুল হাইসাম ইবনে তাইহানকে দিব, আমি সেই আশা করছি। এই জন্য আমি চাই যে আমরা কষ্ট করি, কিন্তু অন্যান্য মুসলমান যেন আরামে থাকে। আমি কি তোমাদেরকে এর চেয়ে উত্তম, চাকরের চেয়ে উত্তম জিনিস বলে দিব? বলে অবশ্যই বলেন। রসুল বলেন যে তোমরা যখন ঘুমাতে আসবা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার বলবা। আল্লাহ তাআলা তোমাদেরকে এই চাকর এবং দুনিয়ার সকল নিয়ামতের চেয়ে বেশি নিয়ামত আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবেন। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবায়ে কেরামের এরকম মেহমানদারি ছিল। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু একবার ওনার বাসায় রাজা ইবনে হাইওয়া, ওনার প্রধানমন্ত্রী, ওনার সাথে উনি আলোচনা করতেছিলেন। আলোচনার এক পর্যায়ে ওনাদের বাতি নষ্ট হয়ে যায়, নিভে যায়। তো ওনার চাকর ঘুমিয়েছিলেন। রাজা ইবনে হাইওয়া বলেন যে চাকরকে উঠায়, ও আবার এই বাতিটা ঠিক করে দিবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলেন যে না, তাকে উঠায় না। বলে ঠিক আছে, তাহলে আমি ঠিক করি। বলে যে না, আপনিও বসেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি উনি নিজে গিয়ে সেই যে বাতি ছিল, বাতির তেল শেষ হয়ে গেছে, তেল ঢালছেন এবং ওটাকে ঠিক করছেন, ওটাকে জ্বালাইছেন, তারপরে সেই বাতিকে আবার নিয়ে আসছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে দেখো, আমি ওই বাতি ঠিক করতে গেছি তখনও ওমরই ছিলাম, আবার বাতি ঠিক করে তোমার কাছে নিয়ে আসছি তখনও ওমরই আছি। অর্থাৎ আমি খলিফা হইছি বলে আর এই আমার কাজ করলে যে আমার একেবারে সম্মান কমে যাবে তা না। আর তুমি আমার মেহমান, তোমাকে কোনো কাজে লাগানো এটা অভদ্র মেজবানের কাজ। এই জন্য কোনো মেহমানকে দ্বারা কোনো কাজ করানো নিষেধ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো বাসায় আসতেন, খুশি প্রকাশ করা, আহলান সাহলান মারহাবা, আর আপনাদের চেয়ে উত্তম কোনো মেহমান নাই, এগুলো বলা, এগুলো হলো মেজবানের আদব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় একবার এক মেহমান আসছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মেহমানকে ওনার লেপটা দিছেন। লেপ দেওয়ার পরে সেই মেহমান তার লেপটাকে অপবিত্র করে ফেলে, নষ্ট করে ফেলে, দাগ করে ফেলে। তো সেই মেহমান অপবিত্র করার পরে সে ওই যে তার লেপটাকে পানির মধ্যে চুবিয়েছে, চুবানোর পরে উনি রোদ দিয়েছে, আর উনি মেহমান চলে গেছেন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন যে আমার এই মেহমান যখন নষ্টই করছে তখন কেন আমাকে দিল না, সে আরো কেন নষ্ট করলো। এই জন্য মেহমানের আর একটা আদব হলো যে যখন কোনো বাসায় যাবে, মেজবানের বাসায়, আমার দ্বারা যেন কোনো জিনিস নষ্ট না হয়, এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে।
হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আসছে, কানা ইউতইমু তুআমাল উমারা, উনি যখন মেহমানদারি করতেন আমিরদের খাবার খাওয়াইতেন, বিভিন্ন রকমের খাবার খাওয়াইতেন। কিন্তু উনি যখন নিজে ওনার বাসায় ঢুকতেন, কানা ইয়াকুলু খিল্লান ওয়া যাইতান, উনি একটা রুটি নিয়ে একটু তেল দিয়ে রুটি খাইতেন, অথবা একটু চিনি দ্বারা পানি গুলানো সিরকা দ্বারা রুটি খাইতেন। একেবারে সাদা সিধা জীবন যাপন উনি করতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, বলেন যে আমি ওনাকে দেখছি খলিফা অবস্থায়, উনি একটা গাধার উপরে বসে আছে আর ওনার গোলাম নাএল ওনার পিছনে বসে আসছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা থাকা অবস্থায় ওনাকে দেখছি মসজিদে উনি একটা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে, আর তার আশেপাশে কেউ নাই, উনি মসজিদের মধ্যে ফ্লোরে শুয়ে আছে। অথচ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় ধনী ছিলেন, কত বড় মেহমানদার আর কত বড় দানশীল ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একবার মানুষের মধ্যে দুর্ভিক্ষ লাগছে, কোনো মানুষের বাড়িতে খাবার নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় সিরিয়া থেকে তার 100 উট ভর্তি খাবার আসছে, আর সকল ব্যবসায়ীরা হযরত ওসমানের কাছে গেছেন, পাইকারি ব্যবসায়ীরা, যে হে ওসমান, আপনি তো ইম্পোর্টার, এখন তো মদিনায় অনেক খাবারের সংকট, আপনার কাছে তো অনেক খাবার আসছে, আমাদের কাছে বিক্রি করেন, আমরা এগুলো মানুষের কাছে বিক্রি করি, মানুষেরও খাবার হোক আর আমাদেরও ব্যবসা হোক। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমরা আমাকে কত ব্যবসা দিবা, 10 টাকায় কত দিবা? তো একজন ব্যবসায়ী বলল যে আমি 10 টাকায় 12 টাকা দিব। বলে না, আমাকে তো এর চেয়ে আরেকজন আরো বেশি দিতেছে, কদ জাদানি আহাদ মিনকুম, এর চেয়ে আরেকজন বেশি অফার করছে। আরেকজন ব্যবসায়ী বলে যে আমি আপনাকে 10 টাকায় 15 টাকা দিব। বলে আমাকে এর চেয়ে আরেকজন আরো বেশি অফার করছে। আরেকজন বলে ঠিক আছে, আমি আপনাকে 10 টাকায় 16 টাকা দিব। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এর চেয়ে আমাকে আরো একজন বেশি অফার করছে। এখন সমস্ত ব্যবসায়ীরা বলতেছে আপনাকে এর চেয়ে বেশি দাম আবার কে দিতে চাইছে? আমরাই তো এই মদিনার সকল ব্যবসায়ী আপনার সামনে, আপনাকে আবার কে দিতে চাইছে? বলে আমাকে এর চেয়ে আরো বেশি দাম 10 টাকায় 20 টাকা দেওয়ার ওয়াদা করেছে সেই বড় ব্যবসায়ী, যিনি নাকি সমস্ত ব্যবসায়ীদের মালিক আল্লাহ তাআলা। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু বিআমসালিহা, আল্লাহ তাআলা বলছেন যে নাকি একটা নেক আমল করবে, 1 টাকা আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ তাআলা তাকে কমপক্ষে 10 টাকা দান করার সওয়াব দান করবেন। আমি আজ এই 100 উট ভর্তি যত খাবার, সেটা বর্তমানে হিসাব করে 100 উট মানে 100টা ট্রাক, প্রতিটা ট্রাকের দাম যদি মাল সহ 10 লাখ টাকা কমপক্ষে হয়, তাহলে আপনি হিসাব করেন যে কয় শত কোটি টাকা ওই এক দিনে এক বসায় মদিনাবাসীদের মধ্যে উনি সদকা করে দিছেন। সেই সাহাবাদের মধ্যে এমন বন্টন করতেন, এমন খাওয়াইতেন, কিন্তু নিজেরা না খেয়ে থাকতেন। আর তখনই মানুষকে খাওয়ানো যায় যখন নিজের বিলাসিতা থাকে না। যাদের নিজেদের বিলাসিতা থাকবে, নিজের পরিবারের বিলাসিতা থাকবে, তার বাড়ির অভাব শেষ হবে না, সে মানুষকে খাওয়াতে পারবে না, তার মধ্যে অভাব লেগেই থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহাবায়ে কেরামের মতো সেরকম মেহমানদারি করার তৌফিক দান করেন।